রুম আর ঘরের মধ্যে পার্থক্যটা কি? রুম মানে যেখানে আমরা জাস্ট থাকি, আর যখন একটা রুমকে ভালোবাসার যত্ন দিয়ে সাজানো হয় সেটা হয়ে ওঠে ঘর। তা সে নিজের হোক বা ভাড়া বাড়ি হোক। চাকরি সূত্রে বাইরে বাইরে আছি আজ প্রায় 15 বছর, তাই জীবনে অনেকটা সময় ভাড়া বাড়িতেই কাটিয়েছি। কিন্তু সব সময় চেষ্টা করেছি সেই রেন্টেড রুমকে যতটা সম্ভব নিজের ঘর বানিয়ে তুলতে। আজকেও সেরকমই একটা প্রচেষ্টা। গত 7 বছর ধরে দিওয়ালি আর ভাইফোঁটা আমাদের গুয়াহাটিতেই সেলিব্রেট হতো। এই সময়টা আমাদের কাছে বড্ড স্পেশাল ছিল। অর্পিতার ঘরকে নতুন করে সাজানো, রঙ্গোলি দেওয়া, মাঝরাতে আমাদের কালীবাড়ি থেকে মায়ের ভোগ এনে খাওয়া, আর তারপর ভাইফোঁটার এলাহি কাণ্ড। গুয়াহাটিতে অর্পিতা, ঋদু আর আমার সবারই ভাইফোঁটা মানানো হতো একসাথে। হই হুল্লোড় করে আমাদের 3টে দিন কাটতো একসাথে। কিন্তু এবার আমরা অনেকটা দূরে, কারোরই ভাইফোঁটা এবার আর হবে না। দিওয়ালিটাও তাই অনেকটাই মেরমেরে। কিন্তু নতুন জায়গা, নতুন ঘর, নতুন জায়গায় দিওয়ালি, ঘরটাও আমাদের খুবই পছন্দের, তাই এটাকে সাজাতেও বেশ ভালো লাগছে। ঘরে গাছ থাকলে এমনিতেই ঘরের সৌন্দর্য অনেকটাই বেড়ে যায়, তাই আমাদের এবার মেন ফোকাস ছিল অরিজিনাল আর কিছু আর্টিফিশিয়াল প্লান্টের কম্বিনেশন আমাদের ঘর সাজানোতে। কালী পুজো আমার বরাবরের বেশ পছন্দ সেই ছোট্টবেলা থেকে। আজ থেকে 8-10 বছর আগেও কালী পুজোর রাতগুলোতে কিন্তু বেশ ঠান্ডা পড়ে যেত। আমাদের এক আশ্রম আছে যেখানে কালী পুজো হতো, আর বেশ মডার্ন ওয়েতে গিটার কিবোর্ড নিয়ে কালী বন্দনা হতো। তারপর ছিল 5 টাকায় ভোগ বিতরণ, তাতে থাকতো লুচি, ডাল, ফুলকপির তরকারি আর বোঁদে। সেখানে আমার ঠাকুরদার ঠাকুমা ছিলেন মেম্বার। আমরা খুড়তুতো পিস্তুতো ভাই বোনরা মিলে সবাই যেতাম ওখানে। সেখানে বেশ কিছুটা সময় কাটিয়ে ভোগ খেয়ে তারপরে বেরোতাম কালী পুজো দেখতে। আমাদের শিলিগুড়ি শহরের ঠিক মাঝখান দিয়ে গেছে টাউন স্টেশনের রেল লাইন। শিলিগুড়ি শহরের প্রথম দিকে স্টেশন। এখন তো প্রায় ট্রেন চলাচল নেই বললেই চলে। সময়ের সাথে আর বাড়তে থাকা পপুলেশনের জন্য এরপর একে একে প্রথমে শিলিগুড়ি জাংশন আর তারপরে এনজেপি স্টেশন তৈরি হয়, আর টাউন স্টেশন হয়ে যায় ব্রাত্য। তবে হঠাৎ টাউন স্টেশনের কথা কেন? কারণ এই রেল স্টেশনটা একটা ইনভিজিবল লাইন তৈরি করেছে, যার একটা দিক মানে যেদিকে আমরা থাকি সেদিকটায় হয় কম্পারেটিভলি বেশি বড় দুর্গাপূজা, আর ওপারে হয় বেশি বড় কালী পূজা। আর সেই সময় এত 2 হুইলারের বাড়াবাড়ি ছিল না, ভরসা ছিল সেই রিক্সা কাকু নয় নিজেদের পা যুগল। তখন দিওয়ালি আমাদের দিকে এতটা ফেমাস ছিল না। আমাদের মেন ফোকাস ছিল আশ্রমের ভোগ খেয়ে রাতভর ঠাকুর দেখে মাঝরাতে কোনো পুজোর প্যান্ডেলে দাঁড়িয়ে খিচুড়ি ভোগ খাওয়া। সে যে কি পরম তৃপ্তি তা কি বলবো। একসাথে 8-10 জন খুঁড়তুতো পিস্তুতো ভাই বোন বেরোতাম ঠাকুর দেখতে। পকেটে পয়সা ছিল কম, তবে মন ভর্তি আনন্দ কিন্তু ছিল ভরপুর। ঠিক তার পর দিন আমাদের বাড়িতে সাজো সাজো রব পড়ে যেত ভাইফোঁটার জন্যে। আমাদের বাড়িতে ফোঁটা হতো দ্বিতীয়াতে নয়, প্রতিপদের দিনে। প্রথমে আমার বাবা, কাকা, জেঠুরা 5-6 জন ভাই মিলে লাইন দিয়ে বসতেন। আমার পিসিরা দিতেন ফোঁটা। তারপর বসতাম আমরা সব ভাইরা, আমরাও ছিলাম 5-6 জন। আমাদের ফোঁটা দিতেন আমাদের ঠাকুমা। ফোঁটার গিফট হিসেবে ঠাকুমার থেকে পেতাম প্রথম দিকে 20 টাকা, তবে পরের দিকে ওটা 50 টাকা হয়ে গেছিল। তবে আমাদের মেন ফোকাস ছিল ঠিক তার পরবর্তী অধ্যায়ে। ফোঁটা শেষে আসতো ফুলকো সাদা লুচি, সাদা আলু আর ফুলকপির তরকারি আর রসগোল্লা। সে যে কি অপূর্ব স্বাদ ছিল তার, বলে বোঝানো যাবে না। তারপর আবার দুপুরে থাকতো মহাভোজের আয়োজন। লাঞ্চ হতে না হতেই তাড়াহুড়ো পড়ে যেত, কারণ আমাকে আর মাকে বেরোতে হবে বাস ধরতে। এমনিতেই কালী পুজোতে বাস কম, তার উপর অসম্ভব ভিড়। আমরা প্রথমে জলপাই মোড় থেকে ট্রাই করতাম, পরে জায়গা না পেলে সোজা চলে যেতাম তেনজিং নোরগে বাস টার্মিনাসে। তারপর শুরু হতো 4 ঘন্টার জার্নি। যেতাম কুচবিহারে আমাদের মামা বাড়ি। ওখানে আবার দ্বিতীয় দিন ভাইফোঁটা। মা মাসিরা দিত মামাদেরকে ফোঁটা, আর আমরা নিতাম বোন আর দিদার থেকে ফোঁটা। বললাম না, ছোটবেলাতে কালী পুজো আর ভাইফোঁটার আনন্দটাই ছিল আলাদা। যাই হোক, যখন যেমন তখন তেমন। এখানে আছি তাই আমরা আমাদের মতো করে এখানে দিওয়ালি সেলিব্রেট করছি। ভাবছি সন্ধ্যার দিকে একবার মা কালীকেও দর্শন করে আসব কোনো এক বাঙালি অ্যাসোসিয়েশনে পুজোতে গিয়ে। দিওয়ালি হোম ডেকোরের সাথে সাথে আপনাদেরকে আমার ছোটবেলা গল্প শেয়ার করলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। সবাইকে হ্যাপি দিওয়ালি। খুব ভালো থাকুন, সবাইকে খুব ভালো রাখুন, আর পছন্দ হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দেখা হবে খুব শিগগিরই
আরেকটি ভিডিওতে।